2024-এর শেষ শুক্রবারের ঘোরাঘুরি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবছর আর ফ্রাইডেও আসবে না আর ঘোরাঘুরিও হবে না, কারণ আমাদের ঘোরাঘুরি সব ফ্রাইডেতেই হয়ে থাকে। যদিও শুক্রবার একটু আগে ভাগে খাওয়া দাওয়া করে আমরা ঘুরতে বের হই, কিন্তু আজকে হচ্ছে ওর কাজে বাইরে ছিল, আস্তে আস্তে দেরি হয়েছে। তো মোটামুটি সন্ধ্যার দিকে আমরা খাওয়া দাওয়া করে এখন হচ্ছে গিয়ে বের হচ্ছি সবাই মিলে। আর আমার বড় ছেলেটা হচ্ছে গিয়ে ঘুমিয়ে গেছে, তো সেই জন্য তাকে নিতে পারতেছি না, ওকে খুব মিস করতেছি। একসাথে হলে ভালোই হতো। তো ইচ্ছে আছে আবার আরেকদিন আমরা বের হব সবাই মিলে, কারণ বছরটা শেষটা একটু একসাথে কাটাবো সবাই, এই আর কি। তো আমরা আজকে চলে আসছি মিরপুর বেড়িবাঁধের ব্রিজি পয়েন্টে। এই রেস্টুরেন্টটা নতুনই উদ্বোধন হয়েছে, অল্প কিছুদিন হয়েছে। তো অনেক আগে একবার এসেছিলাম, তখন কাজ চলতেছিল, সম্পূর্ণ শেষ হয়নি, এখন পুরো রানিংই আছে। আর যারা একটু নিরিবিলি পরিবেশে নদীর পাড়ে সময় কাটাতে চান তারা এখানে চলে আসতে পারেন। এখান থেকে নদীর পাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তবে আমরা যেহেতু আস্তে আস্তেই হচ্ছে সন্ধ্যা বা রাত হয়ে গেছে, যার কারণে আর নদীর ভিউটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। জীবন থেকে আরও একটা বছর চলে গেল, কত পাওয়া না পাওয়া এই বছরটার সাথে নিয়ে চলে যাচ্ছে। নতুন বছরের জন্য অনেক অনেক স্বপ্ন নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে দেখেন দুষ্টামি, একটু সুন্দর ভিডিও করতে গেলেও তার জন্য মানে দুষ্টামির জন্য করা যায় না, মানে তার দুষ্টামি করতেই হবে। তো যাই হোক, এখানে বাবা ছেলে খুব মজার সময় কাটাচ্ছে। আফিফকে মিস করতেছি, বড় ছেলের কথা বলতেছি। তো এরপরে আমরা যেহেতু মানে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়েছে, খাওয়া দাওয়ার ওইভাবে মুড ছিল না, বাট একটা রেস্টুরেন্টে আসছি, হালকা পাতলা তো কিছু খেতেই হবে। তো সেই জন্য আবরারকে জিজ্ঞেস করলাম কী খাবে, তো সে চিকেন ফ্রাইয়ের কথা বলতেছে, তো সেই জন্য ওর জন্য একটা চিকেন ফ্রাই নিলাম। আর এখানে খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো, মানে খুব ফ্রেশ সব কিছু থাকে। অর্ডার করার পরে তারা রেডি করে দেয়। আর প্রাইসও মোটামুটি জায়গা হিসেবে রিজনেবল আছে, কারণ এত সুন্দর পরিবেশে বসে খাবেন, তো প্রাইস তো একটু বেশি দিয়েই খেতে হবে, এটাই স্বাভাবিক। আর পাশে হচ্ছে গান হচ্ছিল, আবরার মনের মতো নাচতেছে। আর রাতের বেলাও কিন্তু এই জায়গাটা বেশ সুন্দর, কারণ এখানে খুব সুন্দর লাইটিং আছে। আর মোটামুটি চেষ্টা করবেন এখানে আসলে 8টার আগে চলে আসতে, কারণ এরপরে এই জায়গাটা একটু নিরিবিলি হয়ে যায়। তো ওই টাইমে আমি আসার জন্য রিকমেন্ড করবো না আপনাদের। আর এটা হচ্ছে মিরপুর বেড়িবাঁধে তামান্না পার্কের ঠিক পাশেই, মানে তামান্না পার্কের এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন। আর এই যে এখন নদীর ভিউ, যদিও শীতকাল দেখে পানি একে তো কম, আর হচ্ছে গিয়ে রাতের বেলা দেখে বোঝা যাচ্ছে না। আর পাশে আরেকটা জায়গাও আছে খোলামেলা, সেটা হচ্ছে ফেরিল্যান্ড, ওখানেও যেতে পারেন আপনারা। ওই জায়গার পরিবেশটাও সুন্দর, তবে ওখানেও দিনের বেলা যাওয়াটাই বেটার। তো এরপরে আমরা বসে বসে এবছর কি হলো না হলো সেই বিষয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছিলাম, কিন্তু কে বলবে কার কথা। আর তার তো দুষ্টামি আছে, আর পাশে যেহেতু গান হতেছে, ছেলে আর বাবা সমানে নাচতে, তো তার সাথে বসে মানে একান্ত সময় কি কাটাবেন, মানে এই দুষ্টামি করতে করতেই সময়টা পার হয়ে যায়, কোনখান দিয়ে টের পাওয়া যায় না। তো এরপরে আমাদের হচ্ছে খাবারটা চলে আসলো আবরারের জন্য। আবরার যদিও আসলে চিকেন বা কোনো টাইপেরই মানে মাছ মাংস সেরকম একটা খেতে চায় না, খুব কম। মাছটাও খাওয়ানো যায়, মাংস তো একেবারেই না। তো একদম মুখের ভিতরে যতই আপনি মিক্সড করে দেন, ও খুঁজে খুঁজে বের করে ফেলে ভাতের ভিতর থেকে। তো তারপরে ও যেহেতু খেতে চাইলো, তো ওর জন্য নিলাম, কিন্তু সেরকম একটাও খেলো না। পরে কি আর করার, আমাদেরই শেষ করতে হয়েছে। আর এদিকে বাবার কোলে ওঠার জন্য বাবাকে একদম চুমু দিয়ে কি আদর আপ্যায়ন সে করতেছে, মানে সে হচ্ছে ঘুমিয়ে যাবে, তার এখন ঘুমার একটা মানে ভাব চলে আসছে, সেই জন্য হচ্ছে গিয়ে সে এরকম করতেছে। তো আমরা এই তো বের হয়ে গেলাম, আর আমি গলাটা ঢেকে নিলাম, কারণ গলায় বাতাস লাগলে আমার ঠান্ডা লেগে যায় এবং কানে। তো ফেরার পথে ভাবলাম গরম গরম চিতই পিঠা নিয়ে যাই, সাথে ভর্তা, এবং বাসায় হচ্ছে ঝোলা গুড় আছে, সেটা দিয়ে খেতে ভালোই লাগবে। তো বাসায় এসে সবাই মিলে মজা করে এগুলো খেলাম, সাথে চাও খেলাম। এই ছিল আজকের মিনি ব্লগ, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।